আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, যে তওবার মধ্য দিয়ে তুমি বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, সেরকম করে তুমি তওবা করো। বাবার চারটা সন্তান, চারটা সন্তানের মধ্যে যে সন্তানটা সবচাইতে বড় দুষ্ট, সেই সন্তানটার দিকে বাপ মার নজর কম থাকে না বেশি থাকে? আসতে কয়, কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যেটা সবচেয়ে ভালো ছেলে, তার দিকে কোনো খেয়ালই রাখে না বাপ মা। সবচেয়ে ভালো ছেলের দিকে কোনো তার লক্ষ্য নাই। সন্তান তো সেটা ভালোই আছে, কিন্তু যে সন্তানটা একটু দুষ্ট হয়, বখাটে হয়, বাপ মার টেনশন সর্বক্ষণ তাকে নিয়ে হয়। চোখের পানি ফেলে 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 কেন্দে বলে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, নেশা করে নেশা থেকে মুক্ত করে দাও। পৃথিবীর জীবনে যেমন আমরা দেখি, একটা দুষ্ট সন্তানের জন্য বাপ মার যেমন সবচেয়ে নজর তার দিকে বেশি থাকে, এই দুনিয়াতে যে বান্দার দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়, সেই বান্দার দিকে সবচেয়ে নজর বেশি রাখেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ বারবার চিন্তা করেন এই বান্দাটা কখন তওবা করবে। যখন বান্দা তওবা করে একটা পা গায়, আল্লাহ পাক তার দিকে 10টা পা গায় দেন। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় চলে যান। ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ওযু যখন বানায় নেয়, ওযু বানানোর সঙ্গে সঙ্গে হাত যখন ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 হাত যখন ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, 2 পার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ইখলাসের সাথে মসজিদের দিকে যখন একটা করে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া গিয়ে বলে, ও বান্দা, তুমি আমার কাছে কি চাও? যা চাও তাই দেব। বান্দা যখন সূরা পড়া শুরু করে দেয়, সহিহ হাদিস এসেছে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইন আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চা বান্দা। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের ভিতরে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় পড়ে যখন তাসবিহ পড়া শুরু করে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা দেখ এই বান্দাগুলো কেমন করে আমাকে সেজদা দিল, আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমার ভয়ে আমার কিতাবকে সুন্দর করে পড়াশোনা করে রিসার্চ করে আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদতেছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আপনার প্রতি আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই পৃথিবীর সব ভালোবাসাকে আপনি এক জায়গায় করবেন, আল্লাহর ভালোবাসাকে এক জায়গায় করবেন, আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সব রহমতগুলো 100 ভাগ করা হয়েছে, একটা ভাগ সবার মধ্যে দেওয়া হয়েছে, বাকি সব ভাগ রেখেছেন কার ভিতরে? আসতে বলবেন না, কার ভিতরে? আল্লাহর ভিতরে। তওবা এমন একটা বিষয়ের নাম, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয়ে যায় বুঝতে হবে তার
পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তওবা করব কার কাছে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? তওবা করবে কে? আল্লাহ। ভালো করে কোন তওবা করবে কে? বান্দা। বান্দার হল তওবা করা হচ্ছে বান্দার দায়িত্ব, আর মাফ করার দায়িত্ব কার? আসতে বলো না, মাফ করার দায়িত্ব কার? আল্লাহ। নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়লে সন্দেহ করা হয়েছে। আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি টুকটাক। আমি আমার সময় দেখেছি 96 থেকে 2000 পর্যন্ত এই 16 বছর যারা ছিল, এই 16 আর 5 কত হলো? 21 বছর। ওই 5 বছরের শাসনামল আমি দেখেছি, গিরার নিচে কেউ প্যান্ট পরলে পরে সন্দেহ করতো না, গিরার উপরে প্যান্ট পরলেই ভাবতো এটা শিবির করে, এটা জামাত করে, এটা ধরো। নামাজ পড়াকে সন্দেহ মনে করত। দাড়ি রেখে বিশেষ ভাইভা বোর্ডে গেলে পরে তাকে ডিসঅ্যালাউ করত। নামাজ 5 ওয়াক্ত পড়লে বলতো তুই তো মৌলবাদী। এরকম করে করে বিভিন্ন ষড়যন্ত্রই চলেছে। নামাজকে যারা সন্দেহের চোখে দেখে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যার জীবনে ইসলামের প্র্যাকটিস নাই, ইসলামের কালচার নাই, সে কেমন করে মুসলিম দাবি করতে পারে? একজন মুসলমান বিয়ে করবে অমুসলিমকে না মুসলিমকে? বলুন, জোরে বলেন, আরো জোরে। মুসলিম না অমুসলিমকে বলেন? বিয়ে করার শর্ত হলো ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তুমি কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না ঈমান না এনেছে। ঈমান যদি এনে থাকে, মুশরিকা হলেও সে ঈমান এনেছে, তুমি তাকে বিয়ে করলে কোনো আপত্তি নাই। আমার নবীজি ইহুদি মেয়েকেও বিয়ে করেছেন, অমুসলিমকে না, মুসলমান করে, মুসলমান করে, কোনো সমস্যা নাই, বরঞ্চ ভালো, সবের কাজ। কিন্তু আমরা দেখেছি যারা এই দেশপ্রেমের কথা বলেন, যারা এই ধর্মীয় মূল্যবোধের কথা বলেন, তাদের ব্যাকগ্রাউন্ড হাতায় দেখেন। এদেশের স্বাধীনতার স্থপতির নাতিদের চরিত্রের দিকে একটু তাকায় দেখেন। ওনারা বলেন আমরা ইসলামকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু আপনি এই দেশে কোনো মহিলাকে খুঁজে পেলেন না। 7 সাগর 13 নদী পাড়ি দিয়া আমেরিকা বিয়ে করলেন, বিয়ে বাড়ি আমেরিকা বিয়ে করলেন। সেই বউটা কি মুসলমান না খ্রিস্টান? মুসলমান না খ্রিস্টান? আচ্ছা, খ্রিস্টান হলো, স্বামী হলো মুসলমান, বাচ্চাটা কি হবে কর এখন? হ্যাঁ, পেট থেকে মাথা পর্যন্ত মুসলমান, এর থেকে নিচ পর্যন্ত হিন্দু নাকি? কি খাবেন আপনি? তাহলে গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় এটাকে বলা হয় খচ্চর। কি বলা হয় বলেন তো? খচ্চর। আমরা আমাদের বোঝা শেষ, কে ইসলাম চায় আর কে ইসলাম চায় না, তাদের ব্যক্তিগত জীবন হাতালেই টের পাওয়া যায়। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, ইসলাম বিরোধী চিন্তা চেতনা লালন করে এমন অপশক্তিকে খচ্চরদের নেতৃত্ব আর বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এটাকে শক্ত হাতে মাথায় নিতে হবে। শক্ত হাতে মাথায় না নিলে পরে সামনের ভবিষ্যৎ প্রজন্ম আরো ধ্বংসের দিকে চলে যাবে। আমরা একটা পর্যায়ে চলে এসেছি, সামনে শুধু একটা ধাক্কা মারা দরকার। সেই ধাক্কা হবে হলো ইসলামের বিজয়ের জন্য। আমরা সব দেখা শেষ করে দিয়েছি তো, দেখে কি কোনো কিছু বাদ আছে বলেন তো? সব দেখা শেষ হয়েছে, শুধু দেখা বাদ আছে কি বলেন? দেখা বাদ আছে কি বলেন? আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? বলেন তো, কোরআন কি কোনো দলের, নির্দিষ্ট দলের? কোরআনটা কার? যার কোরআনের আইন বাস্তবায়নে যার চুল পরিমাণ অস্বীকৃতি থাকবে সে কাট্টা কাফের। ঠিক কিনা বলেন? সে কাট্টা কাফের। কোরআন দিয়ে বিচার কার্য ফায়সালা করতে হবে, এই বিধান কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। এবং আল্লাহ তাআলা বলছেন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী
বিচার করে না তারা কাফের। আছে না নাই বলেন তো? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। তাহলে আমরা কি এমন দৃশ্য কি দেখতে চাই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? চাই। সবাইকে আপনারা চান? চাই। সাতক্ষীরার জজকোর্ট কোরআন দিয়ে চলুক চান? চাই। সচিবালয়ে কোরআন দিয়ে চলুক চান? চাই। ব্যাংক, বিমা, প্রশাসন, ক্যান্টনমেন্ট প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে চলুক সবাইকে চান? কিন্তু আমরা এই 16 বছর চেয়েছিলাম যারা, এখনো চাচ্ছি, আমাদেরকে বলা হতো রাজাকার। আর 64 জেলার মধ্যে চিহ্নিত রাজাকারের জেলা কোন জেলা বলেন? সাতক্ষীরা। বলেন। আমারে এসপি অফিসে ডাক দিয়ে বলে, আপনি সাতক্ষীরায় ওয়াজ করতে আসছেন, এটা তো পাকিস্তান। আমার কি কয়? বলে এটা পাকিস্তান। বললাম এটা পাকিস্তান, এটা তো বাংলাদেশ না, এরা স্বাধীনতাকে বিশ্বাস করে না। কত বড় বদমাইশ দেখেন, কি দোষটা আপনাদের উপর চাপায় দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখে শেষ করেছি। আগামীতে আমরা কোরআনটা দিয়ে দেখতে চাই। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে নামাজের সরকার কায়েম করার জন্য কি বেনামাজি নেতা দরকার না নামাজি নেতা দরকার? সমাজ এখন কোন নেতা বেশি বলেন? কোন নেতা বেশি? বেনামাজি নেতা বেশি। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়ে মাত্র 5%, আর 95% নামাজ না পড়ে এরা বলে এক ঠেলায় পীরের মুরিদ হয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। এরকম গ্রুপও আছে না নাই? আছে। কিন্তু না, যা করেছে ভুল। যারা বসে আছেন আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এবং প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরা, এই অনলাইনের প্রযুক্তিতে আমাকে যারা দেখছেন আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আত্মশুদ্ধির 10টা পন্থার 1 নম্বর পন্থা হলো যা করেছি করেছি, খাঁটি মনে তওবা করব। সবাইকে রাজি আছেন? আপনার গুনাহ বড় না আল্লাহর রহমত বড় বলেন তো? বলেন বলেন, আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহকে মাফ করতে পারেন না? শর্ত হলো কি করতে হবে? বলেন বলেন বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পাহাড় পরিমাণ যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি তোমাকে মাফ করে দেব। আমি তোমাকে সব কিছু মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের শুধু গুনাহই মাফ করব না, তার জীবনের যে অর্জিত যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব বানায়া তা পাল্টায়া দেব। চিন্তা করা যায় আমার আল্লাহর দয়াটা কত। মানে তওবা যদি কবুল হয়, আমার আপনার জীবনের যে গুনাহটা আছে সেই গুনাহটা আল্লাহ পাক সাইয়্যাতকে হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমার আল্লাহকে আমাকে জান্নাত দিতে চান? আস্তে কম জান্নাত দিতে চান, কিন্তু আমাদের প্রস্তুতি কম। আল্লাহর নাম নেওয়ারই সময় থাকে না। খাওয়ার আগে বিসমিল্লাহ কবে এটাও মনে থাকে না। খাওয়ার আগে যে বিসমিল্লাহ বলবো এটাও মনে থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ যদি প্রথমে মনে নাও থাকে, মাঝখানে যদি মনে হয় তাও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাও আমার নামটা বাদ দিও না। আল্লাহু আকবার বলে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার নবীজির সময় কোন এক নারী, কোন এক মহিলা জেনার কাজে লিপ্ত হয়ে গেছেন। মাহফিলে কি মা বোন আসছে? মায়েরা আসছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপনি কাজী সাহেব তো না? মানে কাজী মানে পদবী যেটা আপনাদের এলাকার। আলহামদুলিল্লাহ। আমাদের কাজী সাহেবকে যদি একটু দাড়িওয়ালা যদি মানে উনি হতেন, খুব সুন্দর লাগতো না বলেন তো? রেখে দিবেন, বয়স হয়ে গেছে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাখবেন না? ইনশাআল্লাহ রাখতে হবে। সবাই কি মনে করেন আপনারা? আমরা আগামীর মাহফিল আমাদের কাজী সাহেবকে আমরা দাড়িওয়ালা দেখতে চাই ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, 2 দিনের সভাপতি, মাশাআল্লাহ। তবে আপনাদের দাড়ি রাখার দরকার নাই। ভাবসাব যে এমন যে শুধু কাজী সাহেবই রাখুক, আমাদের রাখার দরকার। আমরা সবাই দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন
এই দাড়িটার দাম কত? এটা সালমান এফ রহমানের দাড়ি না, এটা ও তো রাখছিল ভণ্ডামের দাড়ি, ঠিক কিনা বলেন? আমরা দাড়িটা রাখবো হলো কার মহাব্বতে বলেন? নবীর মহাব্বতে। আপনি কি জানেন আপনাকে এই সুরতেই কবরে আপনাকে উঠানো হবে, আপনাকে সামনে হাজির করা হবে, এবং নবীজির ছবি যখন আপনার সামনে দেওয়া হবে, ওমান হাদার রাজুল মার রাব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুল, এই তিনটে প্রশ্ন যখন করা হবে, 3 নম্বর প্রশ্ন, এই লোকটাকে তুমি কি তাকে চেনো? তখন আমার নবী যখন আমার সামনে যখন হাজির করা হবে, ওমান হাদার রাজুল, তখন কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? কিন্তু আমি দাড়ি ছাড়া চলে গেছি কবরে, তাহলে আমার চেহারার সঙ্গে কি তার চেহারা মানাবে? মানাবে না, বেমানান হয়ে যাবে। কষ্ট পেলে কষ্ট মনে নেবেন না, আমি মহাব্বত রেখে কথা বলছি। আমি যখন দাড়িটা রাসূলের সুন্নাহ অনুযায়ী রাখবো, আমার নবীও দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, আমার নবী যে নামাজি আমিও নামাজি, আমার নবীজি সত্যবাদী আমিও সত্যবাদী, আমার নবীজি দানশীল আমিও দানশীল, আমার নবীজি তাহাজ্জুদ গোজার আমিও তাহাজ্জুদ গোজার, আমার নবীজি সামাজিক ব্যক্তিত্ব আমিও সামাজিক ব্যক্তিত্ব, আমার নবীজি দ্বীনের দায়ী আমিও দ্বীনের দায়ী, আমার নবীর চরিত্রের সঙ্গে আমার চরিত্র মিলে যাবে, চেহারা মিলে যাবে, দাড়ি মিলে যাবে, সুরাত মিলে যাবে। সেই সময় আমার চোখ দিয়ে পানি বের হবে আর বলবো, হ্যাঁ দা নবীজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে প্রশ্নের জবাব দেওয়া মানেই জান্নাতের সমস্ত সুঘ্রাণ কবর থেকে পাওয়া শুরু করে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটা মহিলা সাহাবীর কথা মনে হলো আমার মায়েরা একটু কান লাগান, একদম মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনার একটা কথা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এটা তো আমার কথা না, সাহাবে কেরামদের জীবন থেকে ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। সেই মহিলা সাহাবী নবীর কাছে এসে হাউমাউ করে কান্দে। আমার নবীজি বললেন, মহিলা কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, বড় একটা ভুল করে ফেলেছি, বড় একটা অপরাধ করে ফেলেছি। কি করেছো বলো? এত বড় দোষ করেছি যার শাস্তি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। কি করেছো বলো? ইসলামের শাস্তি 3টা গুনাহ, 3টা অপরাধ করলে পরে তার বাঁচার কোনো অধিকার নাই। কয়টা অপরাধ বলেন? 3টা অপরাধ মনে রাখবেন। কতলুন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে ইসলাম তাকে হত্যার নির্দেশ দিয়েছে। এরকম হত্যাকারী আমার দেশে মনে হয় নাই। 16 বছরে, এই 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। 60,000। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। ফেরাউন মেরেছিল হলো 40,000। ফেরাউন মারছিল কত? তাহলে এটা কমছে না বাড়ছে? এটা বাড়ছে। ফেরাউন মেরেছিল কেমন জানেন? ওটা আবার আরেক পাষাণ, মার পেট চিরে বের করতো ছেলে সন্তান। ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জব করত। ওয়াস্তাহইয়ুনা নিসাআকুম, মেয়ে সন্তানগুলোকে জিন্দা রাখত। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল। ফেরাউন পৃথিবীতে বেঁচেছিল হলো 1600 বছর, আর এরা 60,000 মেরে বেঁচেছিল হলো 16 বছর। সংখ্যার কি মিল দেখছে? সংখ্যারও মিল আছে, চরিত্রেরও মিল আছে। যারা মানুষকে হত্যা করে রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আপনি জানেন একটা মানুষের জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআনে বলছেন, ফাকাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা মুসলমানকে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কত বড় অপরাধ! হ্যাঁ, কত বড় অপরাধ! একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কার কথা? আল্লাহর কথা। ইসলাম 3টা অপরাধকে একদম ক্ষমার অযোগ্য বলেছে। ইসলাম বলেছে তাদেরকে মেরে ফেলতে হবে। নাম্বার 1 হচ্ছে যদি কেউ কাউকে খুন করে ফেলে, খুন করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 2 হলো যদি কেউ জিনা করে ফেলে, কিন্তু সেই জিনাটা হতে হবে বিবাহিত অবস্থায়। যদি কেউ জিনা করে ফেলে তার শাস্তি হলো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আর যদি কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, তার শাস্তি হলো মিয়াতা জালদা, 100 দোররা মারতে হবে। সেটাকে ঘরে না বাইরে? আসতে কোন কেন? ঘরে না বাইরে? একা কিনা সব লোক ডেকে, সব যুবকদেরকে ডাক দিয়া এই যুবককে মারতে হবে 100 দোররা। ও দেখলেই যেন ওর মনে হয় ওরে বাপরে বাপ, এ কি মায়ের, এটা
কি কথা কি বুঝতেছেন আপনারা? ইসলাম কি সুন্দর করে বলে। আমি এগুলো মক্কায় কিছু পানিশমেন্ট দেখেছি, জেদ্দায় এটা কতলের দৃশ্য দেখলাম, একদম গোটা জেদ্দাবাসীকে ডাকছে, জেদ্দাবাসীকে ডেকে সামনে কাজীও চলে আসলো। কাজী আরবিতে কাজী মানে হলো জাস্টিস, বিচারপতি। বসলো চেয়ারে, জমটুপি পড়ায়া দিল, কি বলে কি যে মারে জল্লাদ, জল্লাদ চলে আসলো। আগে তাকে তালকিন পড়ানো হলো, কালিমা পড়ানো হলো, আল্লাহর বিধান তো বিধান পড়ানো হলো, সব কিছু পড়ানো হলো। ওই আয়াতটা পড়া হলো যে আয়াতে এই শাস্তির বিধান আছে, সে আয়াতটা তেলাওয়াত করা হলো। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, মানে তাকে যে পাথর মেরে শেষ করা অথবা কতল করা, এই আয়াতটা পড়ানো হলো। এরপরে একদম তরবারের একটা আঘাতে মস্তকটাকে ছিটকে ফেলে দেওয়া হলো এবং চতুর্দিকে আওয়াজ হলো আল্লাহু আকবার, সবচেয়ে বড় তিনি কে? সবচেয়ে বড় তিনি কে? আজকে জেনার শাস্তি ইসলাম দিয়েছে। আমার দেশের আইনজীবী কিছু আছে বলে এগুলো কোন আইন হলো? এত পাশবিক আইন, এই সমস্ত আইন চলতে পারে না। জুতা পেটা করা দরকার এই বেয়াদবদের, ঠিক কিনা বলেন? আমাকে সৃষ্টি করেছেন কে? বিধান দিয়েছেন কে? বান্দার অকল্যাণ কল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ সবচেয়ে বেশি বুঝেন তিনি আমার কে? আল্লাহর আইনের ভিতরে যে হাত দেবে তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু আমার দেশে জেনার কি কোনো শাস্তি আছে? জেনা করে ধরা পড়ছে, জেনার শাস্তি কি জানেন? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? 100 টাকা জরিমানা। আমার দেশের জেনার শাস্তি হলো 100 টাকা জরিমানা। ইসলাম বলে দিচ্ছে তাকে শেষ করে দাও। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তিকে পৃথিবীতে রাখার কোনো অধিকার নাই কারো, যারা দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দেশে একজন দুজন নয়, ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে, একটারও এ পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয় নাই। বরঞ্চ নববধূর মতো 90-এর দশকে তাসলিমা নাসরিনকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এরকম করে বহু নাস্তিককে সম্মান করে তাদেরকে বাইরে, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কাউকে শাস্তি দেওয়া হয় নাই। কিন্তু যদি আজকে যদি একটা জেনাকারের, একটা মুরতাদির, একটা খুনির যদি জেনার খুনির মুরতাদের যদি শাস্তি যদি ঢাকার 0 পয়েন্টে সবার চোখের সামনে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম করে বলি এই সমস্ত শাস্তির বিধান কার্যকর হলে পরে গোটা জমিন থেকে সমস্ত অন্যায় কাজ অবশ্যই বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমার শাস্তি হলো আমার দুনিয়াতে বাঁচার অধিকার নাই। রাসূল বললেন, কি করেছো? আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। 3টি বার রাসূল মানা করলেন। মহিলা বলছেন, হুজুর আমি জানি আপনার মধ্যে দয়া কাজ করছে, কিন্তু দয়া দেখায় কি লাভ হবে? আমি চাই না জাহান্নামে চলে যাই, আমি চাই না জিনার কাতারে আমি কিয়ামতের দিন দাঁড় হয়ে যাই, আমি চাই এর শাস্তি দুনিয়ার জিন্দেগিতেই হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বলছেন, মহিলা জেনা যে করেছো, জেনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? বাচ্চা আসছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। কারণ তুমি অপরাধ করতে পারো, তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। চলো যাও মহিলা। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরলেন। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তৌবার পরে তৌবা করেন, সেজদায় পরে পরে ডুকরে ডুকরে কাঁদেন। 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1টা দিন পর সন্তানকে বাসায় রেখে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হলো, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছরের সন্তানকে দুধ পান করাতে হবে। যাও মহিলা বাড়িতে চলে যাও। হুজুর আমি বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। একটা প্রশ্ন করতে চাই, বলুন তো আমার নবীজি আসামি ধরার জন্য কি কোনো পুলিশ পাঠানো লাগছে নাকি? পুলিশ পাঠানো কোনো জেলখানার প্রয়োজন হয়েছে নাকি? কোনো গোয়েন্দা লাগে নাই,
কোনো পুলিশ লাগে নাই, জেলখানার প্রয়োজন হয় নাই। আসামি নিজে হাজির হয়েছে বিচারপতির সামনে, একমাত্র কেবলমাত্র কার ভয়ে? জাতি ভালো হবে কার ভয়ে? জাতিকে শিক্ষা দিতে হবে কার ভয়ের শিক্ষা? আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ভয়ে ছাড়া মানুষ ভালো হবে না। প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে ভালো করা যাবে না। খুন কখনো বন্ধ হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার আমলে 2টা বছর তিনি মদিনার বিচারপতি ছিলেন। মদিনার বিচারপতি, তিনি প্রধান বিচারপতি ছিলেন। 2টা বছর 24 মাস তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। বিচারপতির দায়িত্ব যেদিন তার শেষ হয়ে গেল, আফসোস করে বলছেন, ওমর রে, তোর কপালটা এমন, 2টা বছর আমি ওমর মদিনার বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা বিচারও করতে পারলাম না, একটা রায় দিতে পারলাম না। কারণ একটা মামলা 2 বছর, একটা মামলাও তার কোর্টে হাজিরা হয় নাই, একটা মামলাও জমা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানে বিচারালয় আছে, আদালত আছে, কিন্তু কোনো আসামি আসতে কোনো আসামি নাই। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এখন আমার দেশে কোর্ট কাছারিতে আসামি কম না বেশি? আসামি কম না বেশি? এটা কি ভালো লক্ষণ? না। বিগত 16 বছর সবচেয়ে কম ছিল না, সবচেয়ে বেশি ছিল? নিরপরাধ মানুষগুলোকে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমাকে 2018 সালে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে থানায় জমা দিয়া, পরে হ্যান্ডকাফটারকে লাগায়া বলল, হুজুর নির্বাচনের আগে তো একটু জেল টেল খাটেন, নির্বাচন শেষ হয়ে যাক। কি শেষ হয়ে যাক? নির্বাচন শেষ হয়ে যাক। জেলখানায় ঢুকলাম, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। এরকম করে রাস্তার ফকিরকে পর্যন্ত ধরে নিয়ে গেছে। মানে একটা মামলা হয়েছে, আসামির শর্ট, ফকির ধইরা ওই কোটা পূরণ করছে। এই হচ্ছে অবস্থা। তো 3 মাস আমি জেলখানার মধ্যে ঢুকলাম। যেদিন প্রথম দিন, বিশাল বড় ফটকের ভিতর দিয়ে ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি আমার এক পরিচিত এক মুরব্বী, বয়স 80 থেকে 85 বছর হবে, আমার দিকে তাকায়, আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বলুন তো, জেলখানায় ঢুকলে কি খুশি হওয়ার কথা? তো বললাম, খুশি কেন আপনি? কে বাবা, যে ওয়াজ শুনতে চাই আপনার, অনেক দূর থেকে ওয়াজ শুনি, বহুবার চেষ্টা করেছি আপনার সঙ্গে মুসাফা করব, একটু মুআনাকা করব, একটু গল্প করব, একটাবার চান্স পাই না। আল্লাহ আমার কত সুন্দর সহজে মিলাই দিয়েছে। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, এই অত্যাচারগুলো করা হয়েছে। চাচাকে বললাম, আপনার বয়স 80 বছর, নাতিপুতি ধুয়ে জেলখানায় কেন? কোনো অকাম করছেন আপনি? বলেন। ঠোঁটকাটা চাচা, মানে মুখ থেকে বের হয়ে যায় কথাগুলো। বললাম, আপনি কি করছেন আপনি? চাচা বলে, বাবা বোমা হামলা। মানে ওনার নামে বোমার মামলা দিছে। এখন বুড়া মানুষ 80 বছর, বলেন তো ওনার হাতে যদি কেউ বোমা তুলে দেয়, বোমা কি লক্ষ্যে বসবে না তার মাথায় পড়বে? এই হলো সিচুয়েশন, যেটা শয়তানও বিশ্বাস করে না। এমনও সাক্ষী রেডি করা হয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সাক্ষীর জন্ম হলো 76 আর ঘটনা হলো 71। তাহলে 5 বছর আগের ঘটনা দেখলো কেমনে? মারপেট থেকে, রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? বলেন, রুহের জগৎ থেকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির আদালতে আসছে, পুলিশ ধরা লাগে নাই, জেলখানা লাগে নাই, সোজা চলে আসছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বললেন, যাও সন্তানকে দুধ পান করাও। সন্তানের দুধ পান যখন শেষ হবে, সেই সময় তুমি আমার কাছে চলে আসো। মহিলা চলে গেলেন, আসামি ধরার জন্য জেলখানায় লাগলো না, নিজের বাড়িতেই থাকলেন। সন্তানকে দুধ পান করালেন। 6টা মাস গেল না, সন্তানের টোটাল দুধ বন্ধ করে দিলেন। অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে সন্তানকে বার সঙ্গী করে নিয়ে, কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর একবার না, দুবার না, 3 বার আপনার কাছে আসলাম, আপনি শাস্তি আমারে দিলেন না, আজকে আমাকে ফেরত দিবেন না, আমাকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দিয়ে আমাকে বাঁচায় দেন। আমার নবীজি বললেন, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান কোলে নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে সন্তানকে তোমরা আমার হাতে দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন। কয়েকজন সাহাবীর মহিলা সাহাবীকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, পর্দার নিয়ম রক্ষা করে তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো।
সাহাবে কেরাম যখন পাথর মারতেছিলেন, এর মধ্যে একজন সাহাবী সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে সে তার হাতে লাগলো। রক্তগুলোকে দেখলেন, নাপাক রক্ত মনে করে নাসিকা কঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়া কি কথার যখন পুনরাবৃত্তি করে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার কিছু রক্ত আমার হাতে এসে নাপাক রক্ত ছিটকে পড়েছিল। রাসূল বলছেন, ও আমার আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কে জানো এই রক্তটা জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? তওবা। কিসের কারণে বলেন? তওবা। সভাপতি সাহেব চলে গেলেন, আসলে অনেক রাত হয়ে গেছে, আমি কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয় না? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আপনি আসেন, একটু আসেন, সামনে আসেন, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, আসেন। নামাজে বলেন এই কথা, উনি যখন আসবেন এরপর আবার বসে পড়বেন। জি বসেন, আলহামদুলিল্লাহ, আসেন বসে পড়েন। জি আসেন বসেন। তাহলে ওই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কোন আমলের কারণে বলেন তো? বলেন কোন আমলের কারণে? তওবা। আত্মশুদ্ধির জন্য, নিজের নফসের শুদ্ধতার জন্য পন্থা হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। এর চলতেছে কয় নাম্বার বলেন? তওবা করা। কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? 9টা। নুরু ওয়াজ কি শেষ না শুরু? শুরু। ঠিক আছে না? অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন, আমি খুবই আনন্দিত। আমার মা, জি আমার মা যারা আছেন, আমি আপনাদেরকে করজোড়ে মিনতি জানাই। আপনি কি জানেন আপনার সামান্য কিছু আমল আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেবে, কিন্তু আপনার সামান্য ভুল আপনাকে জাহান্নামে যাওয়াকে অনিবার্য করে দেবে। মেয়েদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েরা তাদের রূপকে পরপুরুষের সামনে দেখাতে খুব পছন্দ করে, আধুনিক সমাজের মেয়েরা। ঠিক কিনা বলেন? এটা চেহারা যদি সুন্দর হয়, মনে হয় উনি মনে করেন যে আমি দুনিয়ারই কেউ না, আমার দুনিয়াতে কে আছে, ভাবসাবি অন্য ধরনের, মনে সে অন্য একটা জগৎ থেকে আসছে। না মা, আপনার সকল সৌন্দর্য আপনার প্লেস করতে হবে স্বামীর সামনে, আপনার সৌন্দর্য পরপুরুষের সামনে দেখানো যাবে না। ভুল হয়ে গেছে, তওবা করে ফিরে আসুন, মাফ করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার নবীজি বলছেন, আলী যা বলেছ বলেছ, এই মহিলার জানাজার আয়োজন করো। এই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রান্তরে চলে গেলেন, জানাজা শুরু করলেন, জানাজা শেষ করে ফেললেন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে মহিলার জানাজা আমরা পড়লাম, যে মহিলার জানাজা আমরা শামিল হলাম, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দিলাম। এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম সেজদায় পড়ে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে যায় নামাজ ভিজে ফেলেছে, এই মহিলার সেই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককেই মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, সেজন্য নফসের শুদ্ধতার জন্য, আত্মশুদ্ধির জন্য 1 নম্বর কাজ হলো খাঁটি মনে তওবা করা। খাঁটি মনে আমরা তওবা করব। আজকে ফজর থেকে শুরু করব, জুমার নামাজ 5 ওয়াক্ত ছাড়ব না। রাজি আছেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2, 10টা যে এখন আমি আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি, খুব ব্যাখ্যায় যেতে পারবো না। নাম্বার 2 হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, যেটা আমি একটু আগে বলেছি। নামাজের প্রতি আমরা অযত্ন হব না যত্ন নেব? বলেন তো। যত্ন নেব। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন? বলেন। নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? আবার জান্নাতে যাওয়ার 1 নম্বর কাজ কি? নামাজ। এবং ঈমানদারের 1 নম্বর কাজ কি? নামাজ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কি? নামাজ। নামাজ।
চরিত্রহীন এবং চরিত্রবানের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ। খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। আচ্ছা, নাম্বার 2 হলো সালাতের ব্যাপারে যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলার 14 নম্বর আয়াত, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر الله أكبر। নাম্বার 3 হলো সিয়াম সাধনা হলো আত্মশুদ্ধির 3 নম্বর মাধ্যম, 3 নম্বর পন্থা। রোজা শুধু রমজান মাস নয়, রোজা কিন্তু সারা মাসই আছে। সারা মাস আছে না নাই? যে যুবকের যৌবন কন্ট্রোল করতে পারে না তাকে রাসূল কি আদায় করতে বলেছেন বলেন? রোজা আদায় করতে বলেছেন, সিয়াম আদায় করতে বলেছেন। আমার নবীজি সোমবারে বৃহস্পতিবারে রোজা রেখেছেন এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রমজান মাস শুধু ফরজ রোজার মাস, আর বাকি সারা বছর হলো নফল রোজার মাস। কি মাস বলেন? নফল রোজার মাস। নফল রোজাগুলো রাখবো আমরা। নফল ফরজকে পাহারা দেবে। আপনি কি জানেন এই রোজাটার পুরস্কারটা এমন বরকতের পুরস্কার, প্রত্যেকটা সওয়াব লেখে ফেরেশতারা, আর রোজার সওয়াব লেখে আল্লাহ তাআলা নিজে বান্দাকে দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। তবে রোজার মধ্যে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। হজে দেখানোর সুযোগ আছে। আলহাজ লেখে, কি লেখে? আলহাজ লেখে। যাকাত দেয়, বলে খুব লোকটা বড় দানশীল, দানবীর বলে। নামাজি, নামাজ পড়লে মানুষ দেখে বলেন লোকটা নামাজি, দেখানোর সুযোগ আছে। দানকে দেখানোর সুযোগ আছে, হজকে দেখানোর সুযোগ আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, কেউ দেখার কোনো সুযোগ, শুধু দেখেন কে বলেন? আজ তো না, কে দেখেন? আল্লাহ। আজ থেকে 15 বছর আগে আমি সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া কুত্তা খায়। কি খায়? খালি কুত্তা, মানে কুত্তা জব করে আর খায়। কোনো হোটেল নাই। এমন একটা বেকায়দা গিয়েছিলাম, এমনকি বিস্কিট যে বানায়, বিস্কিটের মধ্যেও ওই শুকুরের চর্বি। মানে খাওয়া দাওয়া এত কষ্ট, চরম কষ্ট। নিজে রান্না না করা পর্যন্ত কোনো খাবারে আপনি শুদ্ধতা পাবেন না, হালাল পাবেন না। তো আমার একটা সফর ছিল, সেখানে 2টা মসজিদ উদ্বোধন ছিল। 2টা মসজিদের উদ্বোধনের জন্য আমি গিয়েছিলাম আজ থেকে আরো 13-14 বছর আগে। তো আমার এক পরিচিত এই দেশেরই মানুষ, প্রবাসী, ওখানে থাকে। সে ওখানে বিয়েও করছে। কি করছে? বিয়ে শাদী করছে। বৌদ্ধ একজনকে বিয়ে করে তাকে মুসলমান বানায় নিয়ে এরপরে সংসার করছে। তো সে বন্ধু, সেই ভাইটা আমাকে বলতেছে, ভাই আমার এক মালিক সে বৌদ্ধ, তো রমজান মাসে রোজা আছি আমি, আমাকে বারবার বলতেছে তুমি পানি খাও তো। আমি তো হলি ফাস্ট, আমার মানে জাস্ট আমি রোজা আছি। আমি কেনা খাও তুমি? কে না, আমার আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে। আল্লাহ পাক আমাকে রোজা রাখার জন্য বলেছেন। কে তোমার আল্লাহ তোমাকে মানা করছে? ভালো কথা, খাইও না, আমার সামনে লুকায় খাও যাও। কি কথা কি বুঝতেছেন আপনি? মানে ওরা তো এমন ধর্ম পালন করে, আমি নিজের চোখে দেখেছি। ওই বছরে করে কি একবার ওদের বাপদাদার কবরে যায়, সমাধিতে যায়, বছরে একবার দুবার যায়। এতগুলো মদ নিয়ে যায়, মদের বোতল নিয়ে যেয়ে ওই সমাধির কাছে যেয়ে কি যেন কয়ে দোয়া করে বলে, বাবা এই যে এতগুলো মদ দিয়ে গেলাম, তুমি আরাম মতো খাইবা আর মজা করবা। কি কথা কি বুঝতেছেন? তো ওদের কালচার এটা। তো সে বৌদ্ধ আমার ওই প্রবাসী ভাইকে বলতেছে, তুমি আল্লাহ তোমাকে দেখবে কেমনে, যাও ঘরের মধ্যে যাও, লুকায় খাও। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যিনি ঘরেও দেখেন, বাইরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। এই জন্য আমার খাওয়ার কোনো কায়দাই নাই। অতএব সিয়াম হচ্ছে একটা গোপন ইবাদত। এই গোপন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাকে দিয়ে রাইয়ান নামক দরজার মধ্য দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ। তো চিন্তা করেন, তার চিন্তা হলো ওদের আল্লাহ দেখে আবার দেখে না, কিন্তু আমার আল্লাহ কি দেখে? সব সময় দেখে। পরে এখন ওই প্রবাসীকে বলতেছে, ওই সাউথ কোরিয়ার সেই বুদ্ধিস্ট বলতেছে, তাহলে তো তোমার দেশের মানুষ সবাই আল্লাহওয়ালা, সব ভালো, কেন তোমরা অন্ধকারে খাও না, আলোতে খাও না?
অন্ধকারে না খেয়ে থাকো, আলোতে না খেয়ে থাকো, যে আল্লাহর ভয়ে, সেই দেশের মানুষের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। তাহলে তো আমার দেশের মানুষ এরকম ভালো, তাই না? আসতে কয় ভালো কই? রোজার কোনো হক আছে আমাদের? রোজার মাসেও আকাম কুকাম আছে না নাই? রোজা রেখেও ঘুষের টাকা আছে না নাই? আসছে ঘুষের টাকা, অফিসার রোজা আছে, কে ভাই আমি তো রোজা আছে, আমি তো এখন ঘুষের টাকা নিতে পারবো না, আমি চোখ বন্ধ করলাম, পকেটে ঢুকে দিয়ে যাও, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। কি কথাকে বুঝতেছেন আপনারা? এই হচ্ছে আমার দেশের রোজাদারদের অবস্থা। এরকম রোজা নয় আমরা রাখবো, যে রোজার মধ্য দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন সেই রোজা রাখবো, নফসের শুদ্ধতা চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। লোহায় যেমন মরিচা লাগে, এই কলবের মধ্যে মাঝে মাঝে মরিচা লেগে যায়, সেই মরিচা দূর হওয়ার জন্য বলতে হবে 4টা আমার রাসূলের শিখে দেওয়া জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। সূরা রাদ আয়াত নম্বর 28। যাদের দিলের মধ্যে আল্লাহর জিকির থাকবে তারাই তো প্রশান্ত হৃদয়ের হবে। যার হৃদয়ের মধ্যে আল্লাহর নাম থাকে সেই বান্দা সবচেয়ে প্রশান্ত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো হাই হুতাশ থাকে না। যার আল্লাহর জিকির থাকে তার মধ্যে কোনো হাই হুতাশ থাকে না, এটা প্রশান্ত থাকে। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই কিতাবের সঙ্গে তাআল্লুকটা বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআন আমরা বেশি বেশি করে পড়বো, বেশি বেশি করে বোঝার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি ক্রন্দন করা। কান্নাকাটি করার জায়গা ব্যক্তির কাছে না আল্লাহর কাছে? ব্যক্তির কাছে না আল্লাহর কাছে? কিন্তু আজকে মানুষ কান্দে বেশি আল্লাহর কাছে না ব্যক্তির কাছে? ব্যক্তির কাছে কান্দে। ব্যক্তি আপনাকে সমাধান দিতে পারবে না, আল্লাহ আপনাকে সমাধান দিতে পারবে না, যে আল্লাহর কাছে আমরা কাঁদবো। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব। নাম্বার 8 হলো মিথ্যাচার ছেড়ে দেব, গীবতকে ছেড়ে দেব। নাম্বার 9 হলো অহংকার আত্মগরিমা বর্জন করব। নাম্বার 10 হলো সবচেয়ে বড় একটা গুণ, তাকওয়া অর্জন করব। এই 10টা গুণ যার মধ্যে থাকবে তার নফসের শুদ্ধতা 100% চলে আসবে। কথাগুলো কার? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আমার কথা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।